প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে বায়ুচাপমান যন্ত্র বা ব্যারোমিটার ও আবহাওয়ার পূর্বাভাস। ব্যারোমিটার অ্যান্ড দ্য ফোরকাস্ট অফ ওয়েদার। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় তাকে ব্যারোমিটার বলে। টরিসেলির পরীক্ষায় পারদথমের মধ্যে উল্টানো অবস্থায় পারদপূর্ণ নলকে একটি সরল ব্যারোমিটার বলা যেতে পারে, কিন্তু এই নীতির উপর ভিত্তি করে একটি উন্নত মানের ব্যারোমিটার নির্মাণ করা হয়েছে। এটির নাম ফর্টিনের ব্যারোমিটার। তাহলে ফর্টিনের ব্যারোমিটার সাহায্যে আমরা কিন্তু বায়ুর চাপ পরিমাপ করতে পারি। এটা ফর্টিনের ব্যারোমিটার। দেখো, এখানে ফর্টিনের ব্যারোমিটার সম্পর্কে কিছু দেওয়া রয়েছে, যেগুলো তোমরা খুব ভালোভাবে এটা করতে হবে। ঠিক আছে, এই কার্যনীতি বা ফর্টিন ব্যারোমিটার এটা তোমরা বই থেকে করে নেবে, এখানে সব করে দেওয়া রয়েছে। আমার সাথে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ব্যারোমিটার পারদ ব্যবহারের সুবিধা। আমরা ব্যারোমিটারে পারদ ব্যবহার করি, তার কী কী সুবিধা রয়েছে সেটা নিয়ে শুধু আলোচনা করবো। ফর্টিন ব্যারোমিটার তোমরা বাড়িতে করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কী কী জিনিস ইম্পর্ট্যান্ট রয়েছে সেটা আলোচনা করবো। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা। আমরা ব্যারোমিটারে কী ব্যবহার করি, পারদ, এবং কী কী সুবিধা রয়েছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। যে ব্যারোমিটারে আমাদের কী কী সুবিধা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে জানবো। তো দেখো, ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা। অন্যান্য তরলের পরিবর্তে ব্যারোমিটারে পারদ ব্যবহারের কয়েকটি সুবিধা আছে। পারদের ঘনত্ব বেশি হওয়ায় ব্যারোমিটারে নলের উচ্চতা ব্যবহারিক সীমার মধ্যে রাখা যায়। পারদের বাষ্পচাপ নগণ্য হওয়ায় টরিসেলের শূন্যস্থানে অবস্থিত বাষ্পের চাপ ব্যারোমিটারের পাঠকে প্রভাবিত করতে পারে না। ঠিক আছে, পারদ উজ্জ্বল ও চকচকে বলে নলের বাইরে থেকে এর অবস্থান পরিষ্কার বোঝা যায়। পারদ কাচের গায়ে লেগে থাকে না বলে নলের মধ্যে বিনা বাধায় ওঠানামা করতে পারে। পারদের হিমাঙ্ক -39°C বলে শীত প্রধান দেশে অতি কম উষ্ণতাতে ব্যারোমিটার ব্যবহারে কোনো অসুবিধা হয় না। পারদ তাপে সুপরিবাহী বলে পারদ স্তম্ভের উষ্ণতা সর্বত্র একই থাকে। তো দেখো, এগুলো কিন্তু আমাদের সুবিধা রয়েছে, যে এগুলো আমাদের ব্যবহার করার জন্যে। তাহলে ব্যারোমিটারের ব্যবহার কী কী ব্যবহার করতে পারি সেটা আমরা আলোচনা করব। প্রধানত বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের জন্য ব্যারোমিটার ব্যবহৃত হয়। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যারোমিটার ব্যবহার আছে, যেমন আবহাওয়ার পূর্বাভাস। ব্যারোমিটারের সাহায্যে কোনো স্থানের আবহাওয়ার মোটামুটি পূর্বাভাস দেওয়া যায়। বায়ুমণ্ডলে সর্বদাই কিছু জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর ঘনত্ব কমে ও ফলে বায়ুর চাপও হ্রাস পায়। সুতরাং কোনো স্থানে ব্যারোমিটারের পাদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকলে ধরে নেওয়া যায় যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটা একটু মনে রাখতে হবে, যে কোনো স্থানে ব্যারোমিটারের পাদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকলে ধরে নেওয়া যায় যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে মনে করা যেতে পারে যে শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ ধীরে ধীরে যদি হ্রাস পেতে থাকে তাহলে মনে রাখতে হবে যে শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার যদি ব্যারোমিটার পাঠ ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে বৃষ্টিহীন পরিষ্কার আবহাওয়া ধরা যেতে পারে। আবার যদি ব্যারোমিটার পাঠ ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে বৃষ্টিহীন পরিষ্কার আবহাওয়া ধরা যেতে পারে। কোনো স্থানে ব্যারোমিটার পাদস্তম্ভের উচ্চতা যদি হঠাৎ দ্রুত হ্রাস পেতে থাকে তাহলে তাহলে ওই স্থানে বায়ুর চাপ দ্রুত কমে যাচ্ছে এবং একই স্থানে বায়ু নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই সময় পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু দ্রুতবেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে এবং ঝড়ের আশঙ্কা করা যায়। তবে কোনো স্থানের আবহাওয়া আরও অনেক বিষয়ের উপর নির্ভর করে, তাই ব্যারোমিটার পাঠ দেখে নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। মোটামুটি একটা পাওয়া যায়। ঠিক আছে, এইটা আমরা জানলাম যে ব্যারোমিটার ব্যবহার আমরা কীভাবে করতে পারি। ব্যবহার আমাদের কি, বায়ুমণ্ডলের আমাদের 3টে পয়েন্ট এখানে আমরা দেখেছি, যে আমাদের যদি ব্যারোমিটারের পাদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে তাহলে ধরে নেওয়া যায় যে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার যদি ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে বৃষ্টিহীন পরিষ্কার আবহাওয়া ধরা যেতে পারে। কোনো স্থানে ব্যারোমিটারের পাদস্তম্ভ উচ্চতা যদি হঠাৎ দ্রুত হ্রাস পেতে থাকে তাহলে ওই স্থানে বায়ুর চাপ দ্রুত কমে যাচ্ছে, ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, অর্থাৎ ঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এইভাবে আমরা বলতে পারি যে আমাদের ব্যারোমিটারের ব্যবহার রয়েছে। এই আবহাওয়া সম্পর্কে আমরা জানার জন্য আমরা ব্যারোমিটার ব্যবহার করি। এছাড়াও ব্যারোমিটারের সাহায্যে আমরা ব্যবহার করি তার বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার জন্য। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।